নমস্কার। পুরাণ পরম্পরাকে যারা ভালোবাসেন বা যারা নাও ভালোবাসেন, তাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক, ঈশ্বরের শ্রীচরণে এই প্রার্থনাই করি। আজ যে কথাগুলি বলবো তা কৃষ্ণ ভক্তের আত্মিক ইচ্ছাকে সম্মান জানিয়ে। তিনি পুরাণ পরম্পরার কাছ থেকে জানতে চেয়েছেন কী মন্ত্র জপ করলে আধ্যাত্মিক উন্নতি হয়। এই প্রশ্নের সঠিক উত্তর পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে বেশ কিছুকাল আগে। সত্যযুগের কথাই ধরুন, যে সময় মানুষ 10,000 বছর তপস্যা করতেন, সেই তারা কী মন্ত্র জপ করতেন? তাদের একমাত্র মন্ত্র ছিল তিনি যার প্রার্থনা করছেন অহরহ তার স্মরণ করা, নিষ্ঠার সঙ্গে, কঠোরতার মাধ্যমে এবং একাগ্রতা চিত্তে শুধু তার নাম স্মরণ করে গেছেন এবং সেই একাগ্রতা, নিষ্ঠা ও ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান দেখা দিতে বাধ্য হয়েছেন। ত্রেতা যুগে আসুন, মানুষের আয়ু লক্ষ বছর থেকে 10,000-এ ঠেকেছে। যে সময় স্বয়ং রামচন্দ্র এসেছিলেন, তখন যাগযজ্ঞ পূজার্চনা করে ঈশ্বরকে তুষ্ট করার চেষ্টা করা হতো, কিন্তু ভগবানকে পেলেন একজন চণ্ডাল কন্যা, যিনি প্রতিদিন সাধুদের তপবন রাতের অন্ধকারে পরিষ্কার করে কাষ্ঠ কেটে রন্ধনের জায়গায় পরিপাটি করে সাজিয়ে রেখে যেতেন। তিনি তার কর্মের কোনো প্রতিদান পেতে চাননি, শুধুমাত্র সাধুদের সেবা করতে চেয়েছিলেন। সেই কারণে তপবনে ঝাড়ু দেওয়ার সময় সামনে না গিয়ে পিছিয়ে আসতেন, যাতে তার কোনো পায়ের ছাপ সেখানে না থাকে। এমনকি শুনলে অবাক হবেন, পিতাহারা কন্যা ক্ষুধা তৃষ্ণায় যখন ব্যাকুল হয়ে পড়তেন, তখনও তার কাজের বিনিময়ে এক মুষ্টি অন্নও সাধুদের কাছে চেয়ে গ্রহণ করেননি। তিনি ক্ষুধা নিবারণ করেছেন, কিন্তু কিভাবে জানেন? যে অন্নগুলি সাধুরা সেবা করার পর ফেলে দিতেন, সেই উচ্ছিষ্ট অন্নগুলি পশুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করতেন। একেই বলে সাধুদের প্রতি ভক্তি। কিন্তু তখনও তিনি ঈশ্বরের অর্থাৎ রামচন্দ্রের একটা মূর্তিও পাননি, আর সেই শবরী সন্তানের জন্ম না দিয়েও শবরী মা হয়েছেন জগতের কাছে। তার ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের এত জোর ছিল যে স্বয়ং রামচন্দ্র শবরী মায়ের এঁটো ফল নিজ পায়ে হেঁটে খেতে গেলেন শবরী মায়ের দুয়ারে। ৮২ দাপর যুগে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিয়ে এলেন মাধুর্যময় প্রেম নিয়ে। তিনি জগৎকে শেখাতে চাইলেন ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রেমের মিশ্রণ করলে আরও কত সহজে ঈশ্বরকে পাওয়া যায়। যেখানে আয়ু এসে দাঁড়ায় 1000 বছরে, শ্রীকৃষ্ণের বাঁশির সুরে বিভোর হয়ে ছুটতেন বৃন্দাবনের সকল গোপিনীরা। তাদের আত্মনিবেদনে তুষ্ট হয়ে 1600 গোপিনীকে তিনি গুহায় আশ্রয় দিয়েছিলেন এবং কলঙ্কও তিনিই নিজ হাতে মোচন করেছিলেন। আর রুইদাসের কথাই ধরুন না, যার চামড়া ধোয়া কুয়োর মধ্যে স্বয়ং গঙ্গাদেবী বাঁধা ছিলেন। তিনি কি 24 ঘন্টা মন্ত্রতন্ত্র দিয়ে পুজো পাঠ করতেন? না, তিনি অষ্টক্ষণ কর্মের মধ্যে শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। তবে স্বয়ং শিবশম্ভু যখন নারদকে দীক্ষা দেন, তখন তিনি নিজ মুখে নারদকে বলেছিলেন কিভাবে ঈশ্বরের সাধনা করতে হয়। তিনি বলেছিলেন, হে নারদ, তুমি যখন ঈশ্বরের জপে নিজেকে আত্মনিবেদন করবে, তখন প্রথমে শুচি শুদ্ধ বস্ত্র পরে ইষ্টগুরুকে স্মরণ করে তার অনুমতি নেবে। তারপর ওইভাবে চোখ বন্ধ অবস্থাতেই তোমার হৃদয়ের সহস্রদল পদ্মের উপর তোমার ইষ্ট দেবতাকে বসিয়ে একান্ত অন্তরে ধ্যান করবে। এটাই ছিল নারদের প্রতি মহাদেবের উপদেশ। তবে কলিযুগে মহাপ্রভু সারাদিন হরিনাম সংকীর্তন করলেও রাত্রিকালে যখন ভক্ত চলে যেত, শুধুমাত্র
কতিপয় ভক্ত থাকত, তাদের নিয়ে নিরিবিলিতে হরিনামের মধুর রস আস্বাদন করতেন, যা হরিবাসর নামে খ্যাত। মহাপ্রভু হরিনাম করতে করতে চোখে জল ভরে যেত। যেদিন আপনার চোখও হরিনামের চোখে জল ভরে আসবে, সেদিন আপনাকে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনার মন আপনাকে বুঝিয়ে দেবে ঈশ্বর আপনার ঠিক কত কাছে আছে। আপনি অনুভব করতে পারবেন, তাকে ছুঁতে পারবেন। তখন আপনার মুখ দিয়ে কোনো বাক্য নির্গত হবে না, শুধুমাত্র চোখের জল আপনাকে বুঝিয়ে দেবে আপনি তার কত কাছের। এই প্রসঙ্গেই বলি, আমি যখন এই কথাগুলি লিপিবদ্ধ করি তখন আমার চোখ দুটো জলে ভরে যায়। একটা অডিও লিখতে ও পাঠ করতে করতে আমাকে বারবার চোখ মুছতে হয়। তাই আমি যে অডিওগুলি আপনাদের জন্য দিই সেগুলো আমার আত্মনিবেদন। তাই সিস্টেমের বশবর্তী হয়ে বাধ্য হয়ে লাইক করুন, শেয়ার করুন বলতে হয়, কিন্তু এগুলো আমার একদমই বলতে ইচ্ছে করে না। কারণ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সে ভালোবেসেই করবে, আমায় চাইতে হবে কেন? ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। তাই ঈশ্বরকে আপনারা ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন। মন্ত্র মানুষকে বেঁধে ফেলে, আপনি খোলা মনে ভালোবেসে তাকে আঁকড়ে ধরুন। ধরা দিতে তাকে যে হবেই।